নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে একটা বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আশা রাখছি এই বিষয়বস্তুটা সম্পর্কে আপনারা একটু বুঝবেন এবং এই ভিডিওটা দেখে একটা কমেন্ট অবশ্যই করবেন। বিতর্কিত ভিডিও, অনেকে ভিডিও বানান আমার মতো, আমি যেমন ভিডিও বানাচ্ছি আপনিও হয়তো বানান বা আপনি দেখেন। যাই হোক, ভিডিও যারা বানাচ্ছে তাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটার মধ্যে সমস্ত দিক দিয়ে যেন যুক্তি থাকে, সেখানে যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয় বা কোনো উস্কানিমূলক মন্তব্য এই ভিডিওর মধ্যে যেন না থাকে। এই কথাটা কিন্তু অনেকে খেয়াল রাখে না, ভিডিও আবেগের বশে বানিয়ে ফেলে, ভাইরালও হয়ে যায়, কিন্তু পরে সে বিপদে পড়ে। তাই প্রত্যেককেই বলছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানান, এই রকম বিতর্কমূলক ভিডিও বানাবেন না। আজ নয় কাল হয়তো ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে, সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে পারে। সেই ভিডিওর মধ্যে হয়তো বিতর্ক আছে, সেই বিতর্কিত বিষয়বস্তু সবাই জানবে, আপনার কিন্তু রেপুটেশন খারাপ হবে। তাই বলছি, এই ধরনের ভিডিও বানানো থেকে বিরত থাকুন। সম্পূর্ণ যুক্তিমূলক ভিডিও আপনি বানান, কেউ কিচ্ছু বলবে না। কেউ ধর্ম নিয়ে ভিডিও করছে, সেখানে বিতর্ক থাকে, সেই ভিডিও আপনি বানাবেন না। কাউকে গালি গালাজ দিয়ে ব্যক্তি আক্রমণ করে ভিডিও বানাচ্ছেন, মুখ্যমন্ত্রীকে কেউ আক্রমণ করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, বড় বড় মন্ত্রীদের গালিগালাজ করছে, ভিডিও বানাচ্ছে, ভাইরালও হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনারা বিপদে পড়বেন। তাই এই ধরনের ভিডিও বানানো থেকে আপনারা কিন্তু বিরত থাকুন, বিপদে যদি না পড়তে চান। বুঝে গেছেন এই কথাটা? তার সত্ত্বেও যদি আপনারা বানান তাহলে কিন্তু বিপদে পড়বেন। অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও বানাচ্ছে, বানানোর পরে কিন্তু তারা কেউ কমপ্লেন করছে, কমপ্লেনের পরে কেস হচ্ছে আর পুলিশের কাস্টাডিতে যেতে হচ্ছে। তাই এই ধরনের ভিডিও মোটেও বানাবেন না। অনেকেই কিন্তু এই ভিডিও বানিয়েছে, যেমন মুসু ইয়াসমিন, আপনারা সবাই জানেন। বাংলাদেশ ভারতের বর্ডার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিভাবে গালাগালি করেছে এই মেয়েটি। ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। এই টাকলা কুত্তার বাচ্চার আলাদাই নেশা। বাংলাদেশের বর্ডার মোদী সরকার কন্ট্রোল করে, তারপরেও মিথ্যা বলবে, এটাই তাদের পেশা। এই শুয়োরের বাচ্চারা এমন ভাবে মিথ্যা বলছে যে বোকা বেনে যাচ্ছি আমরা। কি ভাই, জনগণকে জাগাও, এই ভিডিওটা শেয়ার করো তোমরা। এনার কিন্তু সব ভিডিওই যে বিতর্কিত সেটা বলবো না, কিন্তু ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু এনার বিতর্কিত এবং গালাজ করে। এই ধরনের ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার হয়তো চেষ্টা করেছিল, ভাইরালও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের কাস্টাডিতে যেতে হয়েছে। তাই এই ধরনের ভিডিও কেউ করবেন না। অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও করছে, ভাবছে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমি অনেক উপর পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু এটা জানে না যে বিতর্ক দানা বাঁধলে একবার তার লাইফটাও শেষ হয়ে যেতে পারে। তাই ইনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ভিডিও করেছে, গালি গালাজ করেছে, যেটা একদমই ঠিক নয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক সম্মান আছে, তাই এই ধরনের ভিডিও, গালিগালাজ দিয়ে ভিডিও কিংবা কোনো ব্যক্তি আক্রমণ করে ভিডিও একদমই কিন্তু বানানোর চেষ্টাই করবেন না। যেখানে বিতর্ক সৃষ্টি হবে সেইখানে কেন ভিডিও বানাবো? কিছুদিন আগে শিলিগুড়ির এক বিদ্যালয়, আমরা জানি না এখন ছাত্র ছাত্রীরা তাদেরও মাথায় কি ঢুকে গেছে,
তারাও কেন এই ধরনের ভিডিও পোস্ট করে দিচ্ছে কিংবা এই ধরনের কথাবার্তা কেন বলছে সেটাও বুঝতে পারছে না। তোমরা পড়তে এসেছো, স্কুলে পড়ো ঠিকঠাক মতো। কিছুদিন আগে শিলিগুড়ির এক স্কুলে একটি ছেলে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা কিন্তু একেবারেই শোভনীয় নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার মাকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য এক স্কুল পড়ুয়ার। সরকারি স্কুলের ক্লাসরুমেই একই কাণ্ড। ভিডিও ভাইরাল হতেই তেতে উঠলেন শহরের বাসিন্দারা। বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান, ডিম ছুটতে শুরু করেন। খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানার পুলিশ। যেহেতু ওই ছাত্র নাবালক, তাই তাকে জুভেনাইল কোর্টে তোলা হয়েছে বলে খবর। শিলিগুড়ির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অনেকে বলছেন যে ওর ডাক্তার দেখানোর দরকার ছেলেটা। যদি সেই রকম হয় আগে থেকেই মা বাবাকে ট্রিটমেন্ট দিতে হতো ছেলেটাকে, কিন্তু করেনি। আমার তো মনে হচ্ছে, কিংবা আপনাদের কি মনে হচ্ছে জানি না, ছেলেটা যেটা দেখে মনে হলো ইচ্ছাকৃত ভাবেই কিন্তু এই গালিমন্দটা করেছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর মাকে, যেটা কিন্তু কোনো মানুষই মেনে নিতে পারছে না। কেন এই রকম বিতর্কিত মন্তব্য করব, গালিগালাজ করব, ব্যক্তি আক্রমণ করব? এগুলো কিন্তু ঠিক নয়। আপনি ঠিকঠাক ভাবে বাঁচুন। কোনো গালিমন্দ কেন করব, ব্যক্তি আক্রমণ কেন করব? আপনি একটা সমাজে বাস করছেন, মানুষজনকে খারাপ লাগতেই পারে, কিন্তু সেটা প্রকাশ কেন করব? হ্যাঁ, আপনার আন্দোলন করার অধিকার কিন্তু আছে, তা বলে গালিগালাজ দিয়ে নয়, ব্যক্তি আক্রমণ করে নয়, মারামারি করে নয়। অনেকে কিন্তু এই পথটা বেছে নিচ্ছে, অনেকে এই ধরনের ভিডিও বানাচ্ছে। তা আমি বলবো, তাদের রিকোয়েস্ট করব, হাত জোড়ো করে তাদের রিকোয়েস্ট করছি, কোনো ধর্মমূলক বিতর্কিত ভিডিও করবেন না, ব্যক্তি আক্রমণ করবেন না, কাউকে গালিগালাজ গালমন্দ দেবেন না। আপনি ভিডিও করুন, 100 বার ভিডিও করুন, মানুষকে সম্মান দিয়ে ভিডিও করুন, যাতে কেউ আপনার ভিডিও নিয়ে কারো কাছে বলতে পারবে না যে এই ভিডিওটা বা এই ছেলেটা বা এই মেয়েটা যে ভিডিও বানাচ্ছে সেটা খারাপ। আপনার দিকে কেউ আঙুল তুলে যেন তাকাতে না পারে, সেই ধরনের আপনি ভিডিও বানান, সেই রকম আপনি কথাবার্তা বলুন যেখানে মানুষ শুনলে আপনাকে ভালো বলবে, আপনাকে খারাপ বলবে, সেই ধরনের ভিডিও বানাবেন না। হয়তো সেই ধরনের ভিডিও, এই ব্যক্তি আক্রমণ গালিগালাজ দিয়ে কাউকে, সে ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনিই কিন্তু বিপদে পড়বেন। আপনার ভাইরাল হওয়া ভিডিও আপনাকেই কিন্তু, আপনারই কেরিয়ারকে কিন্তু নষ্ট করে দেবে, শেষ করে দেবে। তাই এই ধরনের ভিডিও থেকে আপনারা বিরত থাকুন। মোটামুটি আমি কি বলতে চাইলাম আপনারা বুঝে গেছেন। তো এই ধরনের ভিডিও আপনারা বানাবেন না। তো আশা করছি আপনারা আমার যে বক্তব্য, আমি কি বলতে চাইলাম এই ভিডিওর মধ্যে আপনারা বুঝে গেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। এখানেই আমি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। নমস্কার।